আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে আপনাদের অনেক মেসেজ পাচ্ছি, আপনারা ইন্স্যুরেন্স সেক্টরকে নিয়ে অনেক চিন্তিত। কী হতে পারে, আপনারা যে স্টকগুলো হোল্ড করছেন ইন্স্যুরেন্স স্টক, সেগুলো কি প্রফিট টেক করা ঠিক হবে কি না, এই জায়গায় অনেকে একটু কনফিউশনে আছেন, এরকম জানিয়েছেন। তো আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। শুরুতে আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলবো এবং দেখার চেষ্টা করব যে কী অবস্থায় রয়েছে এবং পরবর্তী সম্ভাব্য মুভমেন্ট কী হতে পারে সেটা নিয়ে কথা বলবো, এবং এরপর কিছু সিলেক্টেড ইন্স্যুরেন্স স্টক নিয়ে কথা বলবো। হ্যাঁ, এবং ফাইনালি আমরা একটা ডিসিশানে যাওয়ার চেষ্টা করব যে আসলে আসলে কী করণীয় রয়েছে আমাদের, সেই বিষয়ে কথা বলবো। তবে পুরো আলোচনাটি আমি পিওর টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে করব ভিউয়ার্স। তো আমি এখানে উইকলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স সেক্টরটা আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা সময় ডাউন ট্রেন্ডের পর আমরা যেটা দেখতে পাচ্ছি একটা রাউন্ডিং বটম স্ট্রাকচারের মাধ্যমে একটা বেস তৈরি করে সেখান থেকে আপসাইডে মুভ করার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি। আর এখন যদি আমরা একটু হিস্টোরিক্যাল মুভমেন্টের দিকে তাকাই, 2020-21-এর দিকে যে একটা মেজর র্যালি আমরা দেখেছি, প্রায় 300%-এর মতো একটা র্যালি, সেখানে কিন্তু একটা প্যাটার্ন আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এবিসিডি ফরমেশন। তো সে অনুযায়ী আমরা যে এখানে রিয়েকশন লেভেলগুলো আমরা পাচ্ছি প্যাটার্ন অনুযায়ী, সেগুলো কিন্তু আমাদের একটা রেফারেন্স হিসেবে কাজ করেছে, আমরা দেখেছি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করেছে। পরবর্তীতে দেখেন 82 থেকে যখন কারেকশানটা এসছে আমরা দেখেছি 42 লেভেল, যেটা হচ্ছে একটা রিয়েকশন লেভেল, যেটা 42, আরেকটা হচ্ছে 56-60। হ্যাঁ, এখান থেকে আমরা মাল্টিপাল আমরা রিজেকশন দেখেছি এই লেভেল থেকে, দেখেন 3টা খোঁচা আমরা দেখতে পাচ্ছি। তাহলে নিচের লেভেল থেকে দেখেন সাপোর্ট নিয়ে আবার যখন এটা 56-এর দিকে গিয়েছে, সেখানে কিন্তু রিজেকশন আমরা পেয়েছি, এখানে একটা দুটা তিনটা খোঁচা আমরা দেখতে পাচ্ছি। সো এখন কিন্তু 44-এ রয়েছে, এবং ইমিডিয়েট এখন যে রিজেকশনটা আমরা দেখতে পাচ্ছি 45-এ, যেটা আমার একটা এক্সটেনশন লেভেল, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা আমার জন্য একটা বাধা, এবং এটা আমার নেকলাইন, যেটা হচ্ছে আমি যদি এখানে নেকলাইন আঁকি, যেহেতু এটা একটা রাউন্ডিং বটম একটা প্যাটার্নের মধ্যে পড়ে, সে অনুযায়ী যদি এখন ধরেন 45-এর উপর যতক্ষণ না ভেঙে দাঁড়াতে পারছে, তাহলে এটা কিন্তু এখান থেকে সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। 45-এর উপর যদি একটা উইকলি ক্লোজ দিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো আমরা পরবর্তী যে লেভেলটা রয়েছে 56, এটার দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, একটা সুযোগ তৈরি হতে পারে। তো এখন এটাও হতে পারে, আবার যেটা হতে পারে যে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিচের দিকে একটা, যেহেতু একটা রাউন্ডিং বটম শেপ নিয়েছে, এখানে একটা হ্যান্ডেল তৈরি করে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল হয়েও কিন্তু উঠতে পারে। সো এটা দেখার বিষয় যে 45কে ভাঙছে নাকি নিচের যে লেভেলটা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট হিসেবে আমরা দেখছি 3950 থেকে 42 যে লেভেলটা রয়েছে, যদি এটা পরবর্তীতে একটা হ্যান্ডেল ফরমেশনের দিকে যায়, সেক্ষেত্রে 3850 পর্যন্ত এটা কিন্তু নামতে পারে, রিট্রেস করার যে বিষয়টা, ঠিক আছে, 50% পর্যন্ত রিট্রেস করতে পারে হ্যান্ডেলের জন্য। সো সেক্ষেত্রে 3850 পর্যন্ত যদি নামে, সেখান থেকে আবার ঘোরার সুযোগ রয়েছে। আর যদি 45-এর উপর যদি দাঁড়াতে পারে, সেক্ষেত্রে যেটা বললাম 56, আর এটাকে যদি ভাঙতে পারে 80 থেকে 82 যে লেভেলটা রয়েছে, আর সেটাকে ভাঙতে পারলে 84 থেকে 85, সেটার উপরে দাঁড়াতে পারলে 91 থেকে 92 যে লেভেলটা রয়েছে, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল হবে ভিউয়ার্স। আমরা যদি ভলিউমের দিকে যদি দেখি, দেখেন ভলিউম কিন্তু পজিটিভ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভলিউম সাপোর্টিভ। আর আমরা যদি ইএমএ লাইনগুলোর দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি ইএমএ লাইনের অনেক উপরে অবস্থান করছে, 200 এবং 50-র অনেক উপরে অবস্থান করছে। আমরা যদি দেখি 200 3890-তে, আর 50 কিন্তু 3660-তে রয়েছে, আর এখন কিন্তু 44-এ অবস্থান করছে আমরা দেখতে পেয়েছি। আরএসআই কিন্তু 70-তে রয়েছে, একটা ওভারবট জোনে যদিও রয়েছে, কিন্তু আমরা জানি যে এখান থেকে কিন্তু সামনে মুভ করতে পারে, মোমেন্টাম খুব ভালো আছে। এখান থেকে যে 70 টাচ করলে যে পড়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমরা যদি দেখি, এখানে ম্যাকডিতে কিন্তু আমরা একটা হুকের পরে একটা পাওয়ার হুক দেখতে পাচ্ছি, যেটা একটা বুলিশ সিগন্যাল হিসেবে এটাকে দেখতে পারি। তো এখন যেটা হচ্ছে 45 লেভেলটাকে ভাঙাটা এখন দরকার, যদি এটাকে ভাঙতে পারে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্টের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো আমরা সেক্টর সম্পর্কে জানলাম, আমরা এখন সরাসরি কিছু স্টক দেখে নিই। প্রথমে ইস্টার্ন ইন্স্যুরেন্স। তো ইস্টার্ন ইন্স্যুরেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি, ট্রেন্ডটা কিন্তু অলরেডি অ্যাক্সিলারেট করছে, এবং দুটো অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতর দিয়ে কিন্তু এটা উপরে উঠেছে। ফাইনালি কিন্তু আমরা দেখেছি গ্যানফ্যানের রেজিস্ট্যান্সে ক্লিয়ার রিজেকশন পেতে দেখেছি আমরা। এখানে কিন্তু একটা মিটিং লাইনের মতো ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল, একটা পার্শিয়াল প্রফিট টেকিং হয়েছে এই লেভেলে, আমরা এটা বলবো অবশ্যই, কারণ ভলিউম কিন্তু আমাদেরকে সেরকমই বলছে। তবে এখানে আমাদের আসার বিষয় হচ্ছে যে আমাদের এখানে এক্সটেনশন লেভেল যেটা রয়েছে 60-র উপরে কিন্তু প্রাইসটা এখন ক্লোজ করেছে 6120-তে। আমরা যেহেতু প্যাটার্ন অনুযায়ী একই লেভেলে আমরা কিন্তু, যদিও রেড হয়েছে, আমরা একই ক্লোজিং প্রাইস হয়তো দেখতে পাচ্ছি এখানে কাছাকাছি। সো এটা পজিটিভ আমি বলবো। আরএসআই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 69-এ রয়েছে, মোমেন্টাম ভালো পাচ্ছি। আর ম্যাকডিও কিন্তু আমরা ভালো সিগন্যাল দেখতে পাচ্ছি, পজিটিভ রয়েছে, এবং
ইএমএ লাইনগুলোর দিকে যদি তাকাই সেটাও কিন্তু আমাদেরকে পজিটিভ বলছে। সো এখন যদি প্রাইস 60-র উপর ধরে রাখতে পারে, পরবর্তীতে আমাদের যেটা বাধা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি 64, এটাকে ভাঙতে পারলে পরে হচ্ছে 67-70, এবং এটাকে ভাঙতে পারলে এর পরের একটা ইম্পর্টেন্ট লেভেল যেটা আমরা দেখতে পাচ্ছি 74 এর কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, যেটা হচ্ছে 72 থেকে 74 এর যে লেভেলটা রয়েছে আমরা একটা জোন হিসাবে অবশ্যই বলবো। তো সেদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা যেটা বললাম আমাদের ইমিডিয়েট একটা বাধা আমরা দেখেছি, গ্যানফ্যানের যে রিজেকশনটা আমরা দেখেছি 63 লেভেলের কাছাকাছি গিয়ে রিজেকশনটা পেতে আমরা দেখেছি। সো এটাকেও ভাঙতে হবে এখন, ঠিক আছে? ভেঙে উপরে দাঁড়ালেই তখন আস্তে আস্তে করে এই পরবর্তী লেভেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আর নিচের দিকে যদি আমরা দেখি যে লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন হতে পারে, সেটা হচ্ছে ভিউয়ার্স 57-50 থেকে আমরা দেখতে পাচ্ছি 58-60 পর্যন্ত যে জোনটা রয়েছে সেটা একটা স্ট্রং আমরা সাপোর্ট জোন হিসাবে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটার উপরে ধরে রাখতে হবে। এরপর মেঘনা ইন্স্যুরেন্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হারমোনিক ফর্মেশন, সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে একটা সুন্দর সেট আপ ছিল। আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কিন্তু হারামি প্যাটার্ন দেখতে পাচ্ছিলাম, বুলিশ হারামি, সেই অনুযায়ী কিন্তু আমরা একটা টার্গেট এখান থেকে রাখতে পারতাম, যেটা প্রায় আমরা দেখতে পাচ্ছি 30%-এর কাছাকাছি একটা টার্গেট কিন্তু করার সুযোগ ছিল। এছাড়াও ফেয়ার ভ্যালু গ্যাপ ধরেও যদি আমরা এখানে ট্রেড করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো প্রফিট করার সুযোগ এখানে আমরা দেখেছি ভিউয়ার্স। আমি দেখেছি এখানে প্রায় 25%-এর মতো দুবারে হয়তো আমরা প্রফিট করতে পারতাম এখান থেকে এন্ট্রির মাধ্যমে। খুব সুন্দর কিন্তু সুযোগ আমাদের হাতে ছিল, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 27%-এর মতো প্রফিট করার সুযোগ ছিল। এখানে ডাবল টপ ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি, চার্ট প্যাটার্নগুলো খুব ভালোভাবে কাজ করেছে। এখন যদি আমরা একদম কাছাকাছি অবস্থাটা দেখার চেষ্টা করি কি রয়েছে, একটা অ্যাসেন্ডিং চ্যানেল সেটাকে রেসপেক্ট করছে এখনও, যদিও প্রাইজের মধ্যে একটা ফিয়ার ফেস করতে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখন ইমিডিয়েট বাধাটা হচ্ছে 31-30 লেভেলে, অবশ্যই এটাকে ভেঙে উপরে দাঁড়াতে হবে 32-এর উপরে, তাহলে হয়তো নেক্সট লেভেলটা হচ্ছে 34-50 থেকে 35-এর কাছাকাছি যে লেভেলটা রয়েছে। আর এখন যদি সাপোর্টের কথা বলি 29-40 থেকে 30-40-এর এই লেভেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এখানে আমাদেরকে অবজার্ভ করতে হবে যে এইটার উপর ধরে রাখতে পারছি কি না, স্ট্রাকচারটা ঠিক থাকবে। আর আমরা যদি এখন আমাদের ইন্ডিকেটরের দিকে তাকাই, RSI 59-এ মোমেন্টাম ভালো, ম্যাকডি ভালো রয়েছে। আমরা যদি আমাদের ইএমএ লাইনগুলোর দিকে তাকাই, প্রাইস কিন্তু এখন অনেকটা উপরে রয়েছে, এটাও পজিটিভ দেখতে পাচ্ছি। তাহলে যেটা বললাম যে যদিও লাস্ট ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, কিন্তু আমরা লং আপার শ্যাডো দেখতে পাচ্ছি, যেটা কিন্তু একটা উইকনেস আমাদেরকে দেখাচ্ছে। যদি 32-এর উপরে যদি লেভেলটাকে ভাঙতে পারে তাহলে সামনে মুভ করার সুযোগ রয়েছে, আর যদি 30 লেভেলকে ভেঙে ফেলে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে উইক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমরা সেখানে এখন মুভিং অ্যাভারেজ লাইনের সাপোর্টগুলো দেখতে পাচ্ছি, যেমন 28.5 একটা লেভেল রয়েছে, হ্যাঁ, সেখান থেকে চেষ্টা করতে পারে। বাট আমাদের কিন্তু দেখেন, আমি এই জন্যই এখানে অ্যাসেন্ডিং চ্যানেলটা রেখেছি। অ্যাসেন্ডিং চ্যানেল যদি ভেঙে যায় তাহলে কিন্তু একটা উইকনেস আমরা এমনি এখানে দেখতে পাবো। তো আমরা দেখি পরবর্তীতে কি হয়। তো এটা ছিল মেঘনা ইন্স্যুরেন্স। এরপর আমরা চলে যাচ্ছি ভিউয়ার্স সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হারমোনিক ফর্মেশনে শার্প ফর্মেশন, যেখান থেকে আমরা এখানেও কিন্তু একটা পিয়ার্সিং লাইন দিয়ে আমাদের একটা অ্যান্টি সিগন্যাল ছিল, যেখান থেকে 20% প্রফিট করার সুযোগ ছিল, এবং একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভিতরে এখন আমরা এটাকে দেখতে পাচ্ছি একটু অ্যাক্টিভিটিস, এবং ফাইনালি এখন দেখতে পাচ্ছি আমাদের রিজেকশন হচ্ছে 43-20, এখান থেকে একটা রিজেকশন পাচ্ছে এই এক্সটেনশন লেভেল থেকে, এবং এটাকে যদি ভাঙতে পারে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 44-70 থেকে 45-60 একটা জোন আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এবং সেটাকে ভাঙতে পারলে 46-এর যে লেভেলটা রয়েছে 46 থেকে 48 এই জোনটাকে আমরা হয়তো সামনে আমাদের নজরদারিতে রাখতে পারি। আর এখন 42-40-এ ক্লোজ করছে। ইমিডিয়েট যদি আমরা এখন স্ট্রং একটা লেভেলের কথা বলি, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা চাইবো যে 40 টাকার এই লেভেলটাকে যাতে না ভাঙে। 40 টাকার এই লেভেলটাকে যদি ভেঙে ফেলে, এই অ্যাসেন্ডিং চ্যানেলকে যদি ভেঙে ফেলে 40-20 থেকে, আমি এইভাবে বলতে পারি 40-20 থেকে 40-70 এই লেভেলটাকে আমাকে একটু নজরদারিতে রাখতে হবে। যদি এটা ভেঙে ফেলে সেক্ষেত্রে উইক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও যদিও আমরা আমাদের ইএমএ লাইনগুলো এখনও পজিটিভ বলছে আমাদেরকে, এবং আমরা যদি আমাদের RSI-এর দিকে তাকাই 59-এ রয়েছে, এটাও কিন্তু পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, মোমেন্টাম আছে, ম্যাকডিও পজিটিভ দেখা যাচ্ছে। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা যেটা বললাম যে 43-এর কাছাকাছি গিয়ে এখানে একটা ফিয়ার ফেস করছে। সো এই লেভেলটাকে, এই জোনটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে 42-40 থেকে 43-30-এর এই জোনটাকে যদি ভাঙতে পারে 44-80 থেকে, যেটা বলছিলাম যে 45-60-এর এই জোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তাহলে আমরা এখানে দেখি কি হচ্ছে। এটা ছিল সেন্ট্রাল ইন্স্যুরেন্স। প্রভাতী ইন্স্যুরেন্সে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গ্যানফ্যানের রিজেকশন রয়েছে, শুটিং স্টার 34-80-র উপরে এখন ক্লোজ করেছে, যেটা আমার ইমিডিয়েট সাপোর্ট। এটা যদি ভেঙে যায় তার পরবর্তী সাপোর্ট হচ্ছে 31 থেকে 32.5-এর যে লেভেলটা রয়েছে, এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে এবং 36-এর উপর যদি ক্লোজ দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু 38.5 হচ্ছে আমাদের পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল, ঠিক আছে?
এখন যদি আমরা এখন আমাদের ইন্ডিকেটরগুলোর দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু 70-র উপরে গিয়ে এখন 70-র নিচে অবস্থান করছে 62-তে, এটা একটু বেয়ারিশ। যদিও 62 এখন মোমেন্টাম হিসেবে ভালো দেখা যাচ্ছে, বাট আমরা কিন্তু ক্যান্ডেল সব কিছু মিলিয়ে এখন কিন্তু আমরা যেটা বলছিলাম একটা পার্শিয়াল প্রফিট টেকিং সব কিছু মিলিয়ে এখান থেকে ঘুরে দাঁড়াতে পারি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যদিও ইএমএগুলো এখন একটা ভালো অবস্থায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইএমএ 50 এবং 200-এর অনেকটা উপরে অবস্থান করছে এবং অ্যাসেন্ডিং যে চ্যানেল সেটাকে এখনও রেসপেক্ট করছে। তো দেখা যাক এই স্ট্রাকচারটা ঠিক রাখতে পারি কিনা। ম্যাকডি কিন্তু এখন পজিটিভ রয়েছে, আর আরএসআই 62 হিসেবে আমরা এটাকে পজিটিভ ধরতে পারি, কিন্তু আমরা যেটা বলছিলাম যে 70-র উপরে গিয়ে 70-কে ভেঙে নিচে নেমেছে, এটা একটা আমাদের জন্য একটা চিন্তার বিষয়, যেটা আমরা আগেও দেখেছিলাম এই জায়গায়, ঠিক আছে। তো এটা আমাদেরকে একটু নজরদারিতে রাখতে হবে। সব কিছু মিলিয়ে আমরা যদি এখন দেখি, এখন কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা একটা পটেনশিয়াল ব্রেকআউট জোনে অবস্থান করছে, কিন্তু এখনও ক্লিয়ার কনফার্মেশন কিন্তু দেয়নি, যেটা আমরা বললাম। একদিকে স্ট্রাকচার বুলিশ প্যাটার্ন অ্যালাইন করছে আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে বেশিরভাগ স্টক আমরা যেটা দেখেছি অলরেডি শর্ট টার্ম র্যালি দিয়ে এখন একটা রিজেকশন ফেস করতে আমরা দেখতে পাচ্ছি, একটা লেভেলে গিয়ে দাঁড়িয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। তাই এই জায়গায় সবচাইতে রিয়েলিস্টিক সিনারিও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে 45 লেভেলের উপর যদি আমরা যেটা বলছিলাম যে এটা যদি ঠিকঠাক মতো 45 লেভেলকে ভেঙে সেক্টর যদি স্ট্রংভাবে ব্রেকআউট দিয়ে সাস্টেইন করে, সেক্ষেত্রে একটা ফ্রেশ আপসাইড লেগ হয়তো আমরা দেখতে পাবো। আরেকটা হচ্ছে যে এই রিজেকশন জোন থেকে যদি একটা শর্ট টার্ম কনসলিডেশন বা পুলব্যাক হয়, যদি এখানে ধরেন আমরা যেটা দেখছি একটা রাউন্ডিং বটম, এখান থেকে তো একটা হ্যান্ডেলও হতে পারে না, যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ফর্মেশনে কিন্তু এটা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে 50% পর্যন্ত এখানে 38-50 পর্যন্ত এখানে কারেকশান হয়ে সেখান থেকে আবার মুভমেন্টে যেতে পারে। সো এটা সম্ভাবনার কথা বলছি, সেটা যদি হয় সেটা কিন্তু মার্কেটের জন্য হেলদি হবে। সো এটা দেখার বিষয় যে এখন কি হয়। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। পরবর্তীতে আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব অল্প সময়ের মধ্যে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক।